হান্সি ফ্লিক বার্সেলোনা ফ্যানদের এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি কই নিয়ে গেছে ভাই, একবার চিন্তা করেন। লোকটা ১০০ জিতছে, এখনো বার্সা ফ্যানরা আর কি হচ্ছে ভাবতেছে না আসলে কি আমরা ভালো খেলছি। তো যাই হোক, হেতাফের সাথে ১-০ গোলে বার্সেলোনা ম্যাচটা জিতছে। এই ম্যাচটা নিয়ে যদি হচ্ছে কিছু কথা বলতে হয়, ফার্স্ট অফ অল মাস্টার ক্লাস ফ্রম ফ্লিক। কেন মাস্টার ক্লাস বলবো? কারণ হচ্ছে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্টের যে ব্যাপারটা। বার্সেলোনাতে অনেক বেশি ইনজুরি চলতেছে, সবাই আমরা জিনিসটা জানি। সো আর কোনো নতুন ইনজুরি যাতে অ্যাড না হয়, এই জন্য কিন্তু প্রতিটা প্লেয়ারের প্রপার রেস্টের দরকার। আমার কাছে মনে হয় ফরওয়ার্ড লাইন বাদে বাকি সব জায়গায় না ফ্লিক চেষ্টা করতেছে যে যত পরিমাণ রেস্ট দিয়ে বা রোটেট করে করে খেলানো যায়। দ্যাটস আ ভেরি গুড সাইন। এখন যদি হচ্ছে ম্যাচটা নিয়ে বলতে হয়, আমার কাছে মনে হবে যে পজিটিভ যে সমস্ত জিনিস আছে সেসব নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমার রিসেন্ট ফেভারিট ক্রিয়েট হওয়া সেটা হচ্ছে ক্যাসাডো ভাই। মানে এই বান্দাটা না আমার কাছে মনে হয় স্প্যানিশ কান্তে হওয়ার মতো যোগ্যতা রাখে। ভাই আপনি দেখেন না, আমি আমি হচ্ছে ওভার হাইপ করতেছি না। আমি নরমালি বলতেছি, নট হাইপিং হিম। জাস্ট আপনি চিন্তা করেন যে বার্সেলোনা যখন অ্যাটাকে যাচ্ছিল আর লেভানডস্কির পিছন থেকে ইন বিহাইন্ড মারতেছে সে যথেষ্ট পরিমাণে ভালো। বার্লে যখন ওভারল্যাপ করতেছে সেই স্পেসটাকে সে কভার করতেছে, রিয়েলি নাইস। যখন অন দ্য ব্রেকে বার্সেলোনা অ্যাটাক ফেস করতেছে তখন সে সলিডিটি দেওয়ার চেষ্টা করতেছে। সো ওভারঅল পিচের সব জায়গায় তার প্রেজেন্সটা যে দেখা যাইতেছে না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সে সুন্দর বল ক্যারি করতে পারে, তার পজিশনিং সেন্স যথেষ্ট পরিমাণে ভালো। না, আমার কাছে মনে হয় তার খেলা দেখার পর থেকে মনে হইতেছে যে না, ফ্রেঙ্কিকে সেল দেওয়ার একটা ব্যাপার যেটা, সেটা আসলে কনসিডার করতে পারে বার্সেলোনা খুব ভালোভাবে। অ্যান্ড গাভির জন্য আমার কাছে মনে হয় একটা টাফ কম্পিটিটর আর কি এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে। সো ইটস আ ভেরি গুড কম্পিটিশন টু হ্যাভ অ্যাকচুয়ালি। এরকম প্রবলেম সব কোচই চায়। সো কাসাডো ইজ আ থিং টু লুক ফর ফিউচার। ফরওয়ার্ড লাইন নিয়ে আসলে আপনি কি বলবেন? লামিন ইয়ামালকে নিয়ে প্রতিদিন আসলে তেমন কিছু আসলে বলার নেই। সে যেভাবে পেজ ট্র্যাক করে, রাইট সাইডটা নিয়ে যদি আমি বলি, স্পেশালি লামিনকে নিয়ে না বলে আমি রাইট সাইডটা নিয়ে একটু কথা বলি। ভাই কুন্দে আমার কাছে মনে হয় লা লিগার সবথেকে আন্ডাররেটেড প্লেয়ারগুলোর মধ্যে একটা হচ্ছে এই কুন্দে। আপনি চিন্তা করেন না, সে অফেন্সে যতটুকু ডেলিভার করে এন্ড ডিফেন্সেও সে যতটুকু কন্ট্রিবিউশন রাখে, দারুণভাবে জিনিসটাকে সে ব্যালেন্স করার চেষ্টা করে ভাই। সে ডিফেন্সিভলি যতটা সলিড, আপনি হয়তো অ্যাটাকে তার থেকে আরেকটু বেশি আশা করেন। ভাই দেখেন, আমরা যে গোলটা যে পাইছি সেটাও কিন্তু তার ওই ক্রস থেকে, যদিও গোলকিপার ব্লান্ডার করছে, বাট এগেইন তার কিন্তু ভালো ইনভলভমেন্ট ছিল থ্রু আউট দ্য ম্যাচ। শুধু এই ম্যাচটাই না, আপনি লাস্ট সিজন দেখেন, আমার কাছে মনে হয় কুন্দের ব্যাপারটাতে না কেউ কথা বলে না। তার ফিটনেস লেভেল, সে ইঞ্জুরিতে খুব একটা পড়ে না, মেইনটেইন করতেছে। সেন্টার ব্যাকেও সে হচ্ছে খেলতেছে, প্রয়োজন হচ্ছে রাইট ব্যাকেও খেলতেছে, ওভারল্যাপিং রাইট ব্যাক খেলতেছে, ইনভার্টও করতেছে। আমার কাছে মনে হয় না একটা কমপ্লিট প্যাকেজ ডিফেন্ডার আমার কাছে মনে হয় এই কুন্দে। সো সে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। অ্যান্ড আন্ডাররেটেড কথাগুলো যেহেতু আমরা বলতেছি, আই হ্যাভ টু সে ইনিগো মার্টিনেজ ভাই। তাকে লর্ড ভাবতাম, ওকে, এখন আমার কাছে মনে হয় সে অনেক ভুল করে। বাট চিন্তা করেন, ১১টা পারফেক্ট লং বল দিছে এই মানুষ। অ্যান্ড আমাদের এত ডিফেন্ডার এখন ইনজুর্ড, এই মোমেন্টে সে মাস্টার ক্লাস ড্রপ করতেছে না। আপনি এক্সপেক্ট করছেন? আমি করি নাই। আমি ইনিগোর কাছ থেকে এরকম পারফরমেন্স এক্সপেক্ট করি নাই। শুধু এই ম্যাচটার কথা বলতেছি না, আমার কাছে মনে হয়েছে বেশ কিছু ম্যাচ ধরে ইনিগো ডেলিভার করতেছে। অ্যাপ্রিসিয়েশন সে ডিজার্ভ করে, খুব ভালোভাবেই ডিজার্ভ করে। যথেষ্ট পরিমাণে সলিডিটি সে প্রোভাইড করতেছে অ্যালং উইথ কুবার্সি। আমার কাছে মনে হয় এই দুজনের না একটা ডুয়োটা না খুবই নাইস। ট্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, খুব ভালোভাবে তার জিনিসটাকে ব্যালেন্স করতে পারতেছে। দুজনের লং বল যথেষ্ট পরিমাণে ভালো। কুবার্সি হয়তো পেসে কিছুটা সেখানে হেল্প করতে পারে। সে সরাসরি ট্যাকেলে যায় না, কোনদের অপেক্ষা করে, কোনদে আসার পরে দুজনে মিলে ন্যারো ডাউন করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় ডিফেন্সিভ যে একটা ফরমেশন বা একটা ট্যাকটিক সাজানোর চেষ্টা করছে ফ্লিক, এটা হচ্ছে কোয়াইট রিস্ক ফ্রি অ্যান্ড কাজ করে আর কি। আমার কাছে মনে হচ্ছে টিল নাও কাজ করে যেতেছে। সো গুড থিং, একটা পজিটিভ জিনিস আমার কাছে মনে হয় এইখান থেকে আসতে পারে। অ্যান্ড ডাবল পিভটে যদি আমি বলি, আমার কাছে মনে হয় এই জায়গাটা না বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। বার্সেলোনার ক্ষেত্রে আপনারা জানি বার্সেলোনার গেম প্লের জন্য মিডফিল্ড সব থেকে ভাইটাল, এবং তার থেকে বড় ভাইটাল যে পিভটে কে খেলতেছে। এখন সিঙ্গেল পিভট হবে না ডাবল পিভট হবে, এই জায়গায় যে ব্যাপারটা হচ্ছে, আমি এরিক এবং কাসাডোর কথা যদি বলি, এরিকের ব্যাপারটা হইতেছে সে এরিয়াল ডুয়েলসগুলোর প্রতি বেশি ফোকাস ছিল, এবং ক্যাসাডো সেখানে গ্রাউন্ড ডুয়েলসগুলোর প্রতি বেশি ফোকাস ছিল। একজন আরেকজনকে এই যে ব্যাকআপ দিচ্ছে যেভাবে,
ইউনো অপোনেন্ট যাতে হচ্ছে কোনো একটা লুপ হোল না বের করতে পারে। যদি দেখে যে আপনি কোনো একটা লুপ হোল পাইতেছে সেখানে কিন্তু অপোনেন্ট বেশ কিছু অ্যাটাক করবে স্বাভাবিকভাবেই। অ্যান্ড এই জিনিসটা তারা চেষ্টা করে। বাট বোথ সাইড থেকে আমার কাছে মনে হয় এই যে মাঝখান থেকে যে অ্যাটাক আসার যে ব্যাপারটা বা অ্যাটাক করার যে ব্যাপারটা এই জায়গায় কন্ট্রোলটা রাখতে বোধহয় এই ডাবল পিভটটা যথেষ্ট পরিমাণে হেল্প রাখছে। অ্যান্ড পাবলো তোরে আমার কাছে মনে হয় যে আমরা ইউজুয়ালি দেখছি রাইট হ্যান্ড সাইডে হচ্ছে লামিন ইয়ামাল অ্যান্ড হচ্ছে কোনতে যখন অপারেট করতে থাকে তারা দুজন হচ্ছে ওয়াইড স্পেস এবং হাফ স্পেস নিজের মতো করে অপারেট করে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা দেখি রাফিনিয়া অ্যান্ড হচ্ছে বালদে জিনিসটা অপারেট করে। বাট এই দুজন যখন মার্কে থাকে কিংবা তারা প্রপারলি স্পেসটা পায় না ওই জায়গায় পাবলো তোরে কিন্তু আমার কাছে মনে হয় দারুণভাবে সেখান থেকে ঢুকে যাচ্ছে, রান মেক করতেছে, ড্রপ করতেছে, ইউনো ডিফেন্ডার ড্র্যাগ করতেছে। মানে এই যে ট্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে না, মানে ট্যাকটিক্যাল চোখ দিয়ে যে দেখা জিনিসগুলো আমার কাছে মনে হয় এইটা অ্যাকচুয়ালি মানে পজিশন ফুটবল আমরা জানি যে টিকিটাকে বল নিয়ে বসে থাকবে এগুলোর থেকে অনেক বেশি আলাদা, অনেক বেশি অ্যাডভান্সড এবং অনেক বেশি দরকার। ইন্টেন্সিটি আমার কাছে মনে হয় খুব ভালোভাবে মেনটেন করতেছে। যদিও যখন সাবস্টিটিউট করা হয় লাইক জেরার্ড মার্টিন বা তাদেরকে নামানো হয় বার্সেলোনার গেম কোয়ালিটি কিন্তু ড্রপ করে, বাট স্টিল ফ্লিক এই জিনিসটা প্রিফার করে কারণ প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার দরকার। অ্যান্ড মোটামুটি সে তার ইন্টেন্সিটি তখন কিছুটা কমায় দেয় এবং তখন ইন্টেন্সিটি বাড়ানো হয় যারা অলরেডি ম্যাচে ভালো পারফর্ম করতেছে তাদের দ্বারা। সো বেসিক্যালি বার্সেলোনা তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা তখন ওভারলোড করার চেষ্টা করে যখন প্লেয়ারদেরকে সাব করানো হয় লাইক মার্টিন নামে। কারণ আমার কাছে মনে হয় মার্টিন যখন নামে সে অ্যাভারেজ টাইপের প্লেয়ার, এক্সট্রাঅর্ডিনারি কিছু আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নাই। সো ওভারঅল যদি বলি আমার কাছে মনে হয়েছে যে না মানে ট্যাকটিক্যালি যদি চিন্তা করেন ফ্লিক হ্যাজ বিন রিয়েলি গুড। নেতাফের মতো ভাই এরকম মানে ঘাড়তেরা মানে টিমটা আসলে প্রচণ্ড ঘাটতেরা। কারণ আপনি দেখেন তারা যেভাবে খুঁটি গেড়ে বসে থাকে আপনি আসলে চাইলে ওই লেভেলের যে প্রিমিয়ার লিগ বলেন যে সমস্ত খেলা দেখেন বা বার্সেলোনা অ্যাটাকিং টিমের এগেনস্টে যে সমস্ত খেলা দিতে পারে সেটা আসলে চাইলেও দেওয়া সম্ভব না কারণ তারা ওইভাবে খেলতেছেই না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যখন হচ্ছেন বার্সেলোনার লেফট সাইড বা হচ্ছে অপোনেন্টের রাইট সাইড থেকে যখন তারা অ্যাটাক করে বাল্ডে ওভারল্যাপ করে ক্যাসাডো সেগুলো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে। বাট ওইখান থেকে কিন্তু আমার কাছে মনে হয় স্টিল বার্সেলোনা প্রবলেম ফেস করে বিকজ উইং বেসড অ্যাটাকগুলোতে অ্যাভারেজ টাইপের ফাস্ট উইঙ্গারগুলো মানে ফাস্ট উইঙ্গার হইলেই বার্সেলোনায় কিন্তু প্যারা দিতে পারতো সেটা যে অপোনেন্টই হোক না কেন। এটা কিন্তু আমরা ইউজুয়ালি দেখে আসতেছি। সো আমার কাছে মনে হয় ফ্লিকের এই জিনিস নিয়ে কাজ করতে হবে। তো এই জিনিসটা বা এই লুপ হোলটাকে কীভাবে রিকভার করা যায় আর দেখা যাক। টিল নাও 7/7 পারফেক্ট স্টার্ট, টিল নাও স্যাটিসফাইড। অ্যান্ড লেভানডস্কি পিচিচের দিকে খুব সুন্দরভাবে আগাইতেছে, ভালো লাগতেছে আসলে এই যে একটা কামব্যাক আমরা লেভানডস্কির কাছ থেকে দেখতে পাইতেছি। সে ড্রপ করতেছে মানে শুধু আমার কাছে মনে হয় প্রেসিংয়ে সে প্রপার এফিসিয়েন্ট না, এছাড়া সে মোটামুটি সব দিক থেকে প্ল্যান ওয়াইজ কাজ করতে পারতেছে। সো মানে ভালো একটা সাইন মনে হচ্ছে। সো দ্যাট ওয়াজ ফর টুডে। অ্যান্ড ইনজুর্ড প্লেয়াররা যখন আস্তে আস্তে আসতে শুরু করবে আমরা আশা করি যে স্কোয়াডটাকে আরো ব্যালেন্সড করতে পারবো, খেলাটাও আরো বেশি ভেরিয়েশন আনতে পারবো। হোপ ফর দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। ফোর্সা বার্সা, পিস।